আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও এখন আগের তুলনায় অনেকটা সুস্থ আছি। আর এদিকে হচ্ছে একটা প্রবলেম দেখতেছি, আজকে থেকে সকালে হঠাৎ করে পাখির ঘরে আসলাম, তো দেখতেছি এই যে সমস্যা দেখেন, একটা পাখি মারা গেছে এবং কয়েকটা পাখি আরও মানে ঝুম ধরে আছে, অসুস্থ মনে হচ্ছে। তো এই কি কারণে হচ্ছে, এই কারণটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পড়ে গেল হুট করেই। এই ঠান্ডা লাগার কারণেই মূলত এই সমস্যাটা হচ্ছে। এই যে দেখেন পাখির ঘরে এই যে আরও একটা পাখি ওর উপরে উঠে আছে, এই যে পাখি দেখেন কি একটা অবস্থা। মানে যে অসুস্থ হেলা গাছে সবাই চড়ে, এরকম একটা কথা আছে না, তো ওইটাই, ওই অসুস্থ এমনি ওর উপরেই সবাই উঠতেছে। ওই যে দেখেন ওকে একদম পাড়া দিয়ে শেষ করে দিচ্ছে। তো ওই পাখিটাও টিকবে না সম্ভবত। আর আজকে দেখতেছি দুইটা পাখি মারা গেছে এবং হচ্ছে একটা পাখি এই যে ঝুম ধরে আছে, আবারও বেশ কয়েকটা লক্ষ্য করতেছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন পাখিগুলো ঠিক হয়ে যায়। আর এমনিতেই কিন্তু বর্তমানে কোনো সমস্যা নেই, আমার যতটুকু ধারণা আর কি, আমি বুঝতে পারতেছি এটা ঠান্ডার জন্য এরকম হচ্ছে। তো পাখিগুলো আগে ফ্লোরে রাখছিলাম, কেননা পাখির সংখ্যা তখন বেশি ছিল, বিক্রি করে দিলাম সবগুলো পাখি। আর এখানে হচ্ছে 200 ডিম দেওয়া পাখি আছে, 200 কম হবে, 100 হচ্ছে 85টার মতো আছে, এবং পুরুষ পাখি সহ 230টা পাখি রাখছি। আর আমার ইনকিউবেটরে রানিং আছে, ওইখানে হচ্ছে 600 ডিমের ফিল আপ আছে। 1 সপ্তাহের মধ্যে আমি আশা করা যায় বাচ্চা পাবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন কি একটা অবস্থা, সকাল সকাল পাখির ঘরে এসে দেখতেছি এরকম অবস্থা খাবার দেওয়ার সময়। আর একটা তো এই যে এটাও তো মনে হয় টিকবে না, এটাও না টিকার অবস্থায়, না থাকার অবস্থায় আর কি। এগুলা ডিম দেওয়া পাখি, আর পাখিগুলোর ওজন কিন্তু অনেকটা। পাখিগুলা দেখতে আর কি, এই পাখিগুলো এইভাবে দেখতে আমার ভীষণ খারাপ লাগতেছে, কি আর বলি আপনাদেরকে। মানে যে পেটের মধ্যে ডিম নাই, ঠিক আছে, কিন্তু মানে আমার যতটুকু ধারণা যে এই পাখিটার হয়তো পেটের মধ্যে ডিম হয়তো গলে গেছে, না হলে ঠান্ডার জন্য এরকম হয়েছে, ডিম আটকে নাই, আমি দেখলাম টিপে। আর একটা পাখি তো ওই যে কি একটা অবস্থা দেখেন। তো কয়েকটা পাখি দেখতেছি এরকম সমস্যা, সকাল সকাল দেখে ভীষণ খারাপ লাগতেছে। এরকমটা কেন হইলো হঠাৎ করে, ওইটাই তো বুঝতেছি না। তো যাই হোক, এই পাখিগুলোকে হচ্ছে কৃমিনাশক করাইছিলাম, তো এই পাখি দুটাও কিন্তু টিকবে না। আর এইরকম অবস্থা কিন্তু আমার খাঁচায় আরও কয়েকটা আছে দেখতেছি। তো যদি এরকম দেখেন, তাহলে সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই সকাল সকাল বাসি পানিগুলো চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। বাসি পানি, খাবার পটগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে বাসি পানিগুলো চেঞ্জ করে দিতে হবে। এবং অবশ্যই 2 ঘন্টা পর পর পাখির যে পটের পানিগুলো এগুলো চেঞ্জ করে দিতে হবে, কেননা বর্তমান শীতকাল আসছে। 2 ঘন্টা 1 ঘন্টা পর কিন্তু যে কোনো পানি ঠান্ডা হয়ে যায়, কাজেই পানিগুলো 2 ঘন্টা 1 ঘন্টা পর পর 3 ঘন্টা পর পর চেঞ্জ করে দিলে ঠান্ডা লাগার চান্সটা মানে এখান থেকে অনেকটা কম হবে। তো পাখিগুলোর হচ্ছে আমি পানিগুলো চেঞ্জ করে দিয়ে দিলাম, নতুন পানি দিয়ে দিলাম, এবং এই যে এখন খাবার দিয়ে দিচ্ছি। তো যতদূর সম্ভব, যত দ্রুত সম্ভব আপনারা সকাল সকাল উঠে পাখির পানিগুলো সর্বপ্রথম চেঞ্জ করে দেবেন, ঠিক আছে, যেন ওই বাসি পানিগুলো পাখি না খায়, ওইখান থেকে অনেকটা ঠান্ডা হয়ে যায় পানিগুলো, কিন্তু বাসি পানি প্রচুর ঠান্ডা হয়, যার ফলে ওই পানিগুলো যদি খায় পাখি, তাহলে কিন্তু পাখির ঠান্ডা লেগে যাবে। তো আমি কিন্তু খুব সকাল সকাল উঠে এই পানিগুলো চেঞ্জ করে দিই, এবং অবশ্যই আমি 2.5 থেকে 3 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যেই আমি পানি চেঞ্জ করে দিই। আমি প্রতিদিন দিনে না হলেও 4 থেকে 5 বার, বা যদি সময় পাই তাহলে 7-8 বারও কখনো কখনো পানিগুলো চেঞ্জ করে দিই। তো এইটাই হচ্ছে শীতকালের একটা বিশেষ যত্ন, আমি যেটা মনে করি আমার মতে, কেননা একটু বেশি দেরি করে যদি রাখা যায় তাহলে কিন্তু পানিগুলো ঠান্ডা হয়ে যায়। তো শীতকালে এই একটা প্রধান সমস্যা কোয়েল পাখির ক্ষেত্রে, তাছাড়া সচরাচর আমি দেখি না যে কোয়েল পাখি মানে অসুখ বিসুখ বা রোগ ব্যাধি তেমন একটা হয় না। একটু কেয়ারফুল যদি থাকা যায়, যদি একটু কেয়ারফুল থাকা যায় তাহলে এই সমস্যাটাও হবে না। আপনারা একটু ভেবে চিন্তে কাজটা করবেন, এবং হচ্ছে মাথা খাটিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন।
কোন মেডিসিনটা কখন দিলে সব থেকে বেশি মানে ভালো রেজাল্ট পাবেন সেই কাজটা আপনারা করার চেষ্টা করবেন। আর এদিকে হচ্ছে ডিমগুলো তুলতেছে আমার আব্বা, আর আমি খাবার পানি দিয়ে দিলাম, পাখিগুলো খাচ্ছে অনেক সুন্দরভাবে। কিন্তু ভীষণ খারাপ লাগতেছে যে আজকে আমার এই যে 3টা পাখি হারাইতে হবে আমার, ঠিক আছে। আর আপনারা শীতকালে একটা মানে পানি চেঞ্জ করার সাথে সাথে বা পাশাপাশি আপনারা হচ্ছে ঠান্ডা লাগার ওষুধ মেডিসিন দেবেন, আমিও দিব। আর আরেকটা হচ্ছে যেহেতু এখন শীতকাল ঠান্ডা লাগার চান্সটা আসে, তো আপনারা এমন জায়গায় পাখি রাখবেন যেন ওই পাখির ঘরে খুব বাতাস না ঢুকে, অর্থাৎ ঠান্ডা যেন না ঢুকে। দরকার হলে আপনারা পাখির ঘরে যে মানে এক একজন কিন্তু একটা কেউ ত্রিপল ব্যবহার করে, প্লাস্টিক ব্যবহার করে, কেউ চট ব্যবহার করেন, তো আপনারা সেটা একটু নামাই দিবেন যেন বাড়তি আর কি তেমন হচ্ছে বেশি করে বাতাস না লাগে। বাতাস না লাগলে কিন্তু এই যে পাখির গায়ে ঠান্ডা লাগবে, এবং হচ্ছে পানি যদি অনেকক্ষণ রাখেন তাহলে কিন্তু সেখান থেকে ঠান্ডা লাগবে। তো এই বিষয়গুলো একটু বুঝে শুনে সতর্কতা অবলম্বন করবেন। আর একটা ওষুধ হচ্ছে ভিটা ডি, অর্থাৎ ভিটামিন ডি একটা ওষুধ আছে, ওইটা যদি আপনারা একটা ফাইল মানে ক্লোজ করেন, অর্থাৎ একটা ফাইল যদি পুরাটাই খাওয়ান, ওইটার দাম হচ্ছে 95 টাকা। তো 90 থেকে 95 টাকার মধ্যেই হচ্ছে প্রাইস। তো আমি কিন্তু ওই ফাইলটা খাওয়াচ্ছি, আর আপনারাও চাইলে ওই ফাইলটা খাওয়াবেন, তাহলে কিন্তু পাখির যে ঘাটতিটা সেটা মানে পূরণ হবে এবং পাখির শরীরটা হিট রাখবে অল টাইম, তেমন একটা হচ্ছে ঠান্ডা লাগবে না, এবং যদিও ঠান্ডা লাগে তো সেটা প্রতিরোধ করবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। কে কে কোয়েল পাখি লালন পালন করেন কমেন্ট করে জানাবেন, আর এই সম্পর্কের কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমার মনে হচ্ছে এই পাখিটার পেটের ভিতরেই ডিম গলে গেছে, অর্থাৎ ভেঙে গেছে। তো এই যে দেখেন, আমার কথাটাই মানে ঠিক হইল, পাখিটা কিন্তু এখনও মারা যায় নাই, ঠিক আছে, কিন্তু ওর পেট দিয়ে হচ্ছে এই যে ডিম হচ্ছে পেটে ভেঙে গেছে, এখন এই যে ভাঙা ডিম বের হচ্ছে, এই যে দেখেন। এই পাখিটা কিন্তু বাঁচবে না, এই পাখিটা মরে যাবে, কেননা এর পেটের ভিতরেই কিন্তু ডিম ভেঙে গেছে। এরকম হলে কোনো উপায় নাই। তো আপনারা হচ্ছে ইসেল এবং ক্যালপ্লেক্স খাওয়াবেন, তার পাশাপাশি জিঙ্ক বিভেট খাওয়াবেন, তাহলে এই সমস্যাগুলো হয় না। আমি কিন্তু দিয়ে থাকি, কিন্তু তারপরে ওই পাখিটার এইরকম সমস্যা হইলেও আমি বুঝতেছি না। এর আগে কখনোই কিন্তু আমার পাখির পেটে ডিম আটকে নাই, বা ডিম আটকে কোনো পাখি মারাও যায়নি, বা ডিম এরকম করে ভেঙে যায় নাই, কিন্তু এবার ফার্স্ট টাইম আমি আর কি এই বিষয়টা খেয়াল করলাম। আর আমার পাখিগুলোর বয়স হচ্ছে 8 মাস, বয়সও হয়ে গেছে, এই পাখিগুলো চেঞ্জ করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করব, যদিও মনটা একটু খারাপ, তবে এটা কোনো ব্যাপার না। এগুলো লালন পালন করলে বিপদ আপদ বা দুর্ঘটনার রিস্ক হবেই, এটা বলে লাভ নাই। সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, এবং হচ্ছে যদি সমস্যা হয় সেটাকে সঠিক চিকিৎসা বা ট্রিটমেন্ট করিয়ে সারিয়ে তোলার মানে ব্যবস্থা করতে হবে, এটাই আর কি। মন খারাপ করে বা দুশ্চিন্তা বা টেনশন করে কোনো লাভ নাই। যত চিন্তা বা টেনশন করবেন তত কিন্তু আপনার নিজের ক্ষতি হবে।